আর আমাকে ক্রস করে উদ্দেশ্য করে বলতেছে ধরে আলামু, ধরে নিয়ে যাবো। আমি বলছি এই কে, কেন আমাকে ধরে আলাবা? বাইকুরে হইতেছি আওয়ার পথে এসঙ্কার জামাতের লোকেরা মার ফেলাইছে। মুক্তাগাছায় বিএনপির অফিসে হামলার অভিযোগ, উত্তেজনার পারদ চরমে। শুক্রবার রাতের অন্ধকারে মুক্তাগাছার বিএনপি নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টার সময় জামাতের কর্মীদের হামলার শিকার হয়েছেন বিএনপির ৮ থেকে ১০ জন সমর্থক। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হামলার শিকার যুবদলের সদস্য আকরাম আবিদ জানান, নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি অফিসের দিকে যাচ্ছিলেন। এই সময় জামাতের কর্মীরা তাকে উত্ত্যক্ত করে এক পর্যায়ে আকরামের গায়েও হাত তোলেন তারা। ঘটনা চরম উত্তেজনায় রূপ নেয় যখন জামাতের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় এবং এতে বিএনপির ৮ থেকে ১০ জন আহত হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বিএনপির নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। নজরুল্লাহ ছিল আর ওরা যারা জামাত করে আর আমাদের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আজকে তো আমাদেরও মিছিল, তোমাদের কি কোনো মিছিল আছে? আমরা বলছি যে আমার মিছিল আছে, এটা গত পরশু নির্ধারণ করা হয়েছে। পরে আমাদের তো মিছিল, আমার নেতা আসবো, আমার একটা আয়োজন আছে। তো তাদেরকে বলা হয়েছে যে তো আপনাদের মিছিল, আমরা একই এলাকায় আছি, তাহলে আপনারা আজকে মিছিল করেন। ওরা বলছে তাহলে আমরা এশার নামাজের পরে বেরোব, তাহলে আপনারা মিছিল করেন, আমাদের মিছিল স্থগিত। এটার পরে রাত্রে যখন প্রায় ৮টা বাজে, এই টাইমে আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আমাদের ওইখানে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়েতেছি। বেলুনির সময় দেখি যে ২০-৩০ জন ফুলাফান, এরা জামাতের লোক মিছিল হবো ওদের ক্লাবের সামনে আসতেছে। আসার সময় আমি ওদেরকে দেখে আমি টর্চ লাইট নিয়ে দিয়েছি, আমি আবার সাইডে দাঁড়াইছি, দাঁড়ানোর পর ওদেরকে সাইড দিছি। ওরা আমাকে ক্রস করে উদ্দেশ্য করে বলতেছে ধরে আলামু, ধরে নিয়ে যাবো। আমি বলছি এই কে, কেন আমাকে ধরে আলাবা? এই কথা বলার সাথে সাথে ওরা এলোপাথারি আমার মাই শুরু করলো, আমার ঘুষি লাত্তি দিল। দেওয়ার পরে ওদের দুইজন ছিল, ওদের দুইজন খুকা ছিল, তারপরে মঞ্জুরুল ছিল, আমি এদেরকে ইমরান ছিল, এদেরকে বললাম এই যে ঘটনাটা ঘটলো, আমার যে মারলো, কারা মারলো, এই লোকটা আপনাদেরকে দিবেন। এটার পরে ওরা আইসা হলো ওই ক্লাবের ওইখানে আইসা, ওরা ওদের লোক পার্শ্ববর্তী যত ওয়ার্ড আছে সবাইকে ফুলটুন দিছে, ফুলটুন দিয়ে একত্রিত করছে, একত্রিত করিয়া মিছিল স্টাইলে লাঠি সুটা লইয়া আমাদের ওইখান থেকে মিছিল নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানে দাঁড়াই রয়েছি। দাঁড়ানোর পরে শুধু একটা কথাই ওদেরকে বলছি যে আমরা এই এলাকার বসবাস করবো, আমরাই কিন্তু থাকবো, যে আমরা যে মারলো এটা কি করলাম, এই যে আমার যে মাইরে থেকে গেলো। এই কথা বলার সাথে সাথে ওরা এলোপাতার ইচ্ছা মতো মাই শুরু করলো। বাইকুরে হইতেছি আওয়ার পথে এসঙ্কার জামাতের লোকেরা মার ফেলাইছে আমার সুদ্দা। কোন জিত খাড়াইল আল্লাহ পাকে জানে আর ওরা জানে, এটা এর বেশি কিছু আমি জানি না। তারা কতজন ছিল? তারা মানুষ আছে ৭-৮টি লোকের জন্য, ৪০-৪৫ জনের আতলাড়িও আছে। এই বিষয়ে ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল ইসলাম জানান, রাত ৯টার সময় মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির অফিসের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে তাদেরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি। মিছিল নিয়ে গেছিলাম জামাত ইসলামের, পরবর্তী ওরা পরিকল্পিতভাবে বিএনপির কিছু লোকজন লাঠি আমাদের উপরে আক্রমণ করে। পরবর্তীতে আমাদের লোকজন পাল্টা আক্রমণ করতে চায়, কিন্তু সেটা বলছে না, আমরা পাল্টা আক্রমণ হবে না, জানাই। সেখান থেকে যুবরা আসছিল, অফিসে আসছিল, সেনাবাহিনী আসছিল, পরে এই অভিযোগগুলা লিখে নিয়ে গেছে। আমাদের ৪-৫ জনের মতো আহত, আমি আহত। এই বিষয়ে মুক্তাগাছা থানার ওসি তদন্ত ইউসুফ পাঠান বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি, এক পক্ষকে পেয়েছি এবং উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছি এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছু লোক জামাতের কিছু লোক তারা নাকি মিছিল করছে, আসলে মিছিল করার কথা না, ৮টা পর্যন্ত মিছিলের সম্ভবত নির্বাচনের বিধি অনুযায়ী মনে ৮টা পর্যন্ত সময়। পরে তারা মিছিল করছে, তারা যেটা বললো আর তারা মিছিল করছে। মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির একটা অফিস আছে, লোকাল অফিসের সমাজে যাওয়ার সময় কোনো একটা কথা নিয়ে হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে হাঁটাহাঁটি
এরকম আর কি। আহত বলতে একজনের একটু হাঁটুতে একটু আঁচল লাগছে, হালকা ছিলা, চামড়া ছিলা, আর একজনের কপালে একটু আঁচল লাগছে, চামড়া ছিলা। তো বড় ধরনের ঘটনা, হাতাহাতির মধ্যে যা হয় আর কি। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনার ব্যাপারে আরও কী ব্যবস্থা গ্রহণ করে। সচেতন নাগরিকদের জন্য এই ঘটনার দিকে নজর রাখা জরুরি, যাতে রাজনৈতিক সহিংসতা ঠেকানো যায়।